যে ব্যক্তি বেদাতিকে ভালোবাসে ওই ব্যক্তি আখরাজাহুল্লাহু মিন নূর আখরাজাহুল্লাহু নূরাল ঈমান মিন কলবিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে ঈমানের নূরকে বের করে নেয়। ওয়া আহবাতা আমালাহ, এবং আল্লাহ তার আমলকে বাতিল করে দেন। খুব সাবধান, এদের সাথে বসা যাবে না। তাহলে তাদের ওয়াজ শোনা যাবে? ওয়াজ শোনা যাবে? হ্যাঁ, হারাম, খবরদার। এটার একটা বিরাট ক্ষতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলমু ইনদাল আসাগির। এটা হলো কিয়ামতের আলামত। যখন বেদাতীদের কাছ থেকে ইলম নেওয়া হবে তখন বুঝবেন যে মানুষ ধ্বংস হয়ে যাবে। কিয়ামত মানে কি ধ্বংস না? ধ্বংস হয়ে যাবে, তাদের কাছে ইলম নেওয়া যাবে না। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন লোকেরা সাহাবীদের থেকে ইলম গ্রহণ করবে। ওয়াইদা আখাযুহু আনিল আসাগির হালাকু। আর যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম নেবে তখনই তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। খুব সাবধান, তাদের কাছ থেকে কিছু শোনা যাবে না। শোনা কেন যাবে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের সাথে বসো না, উঠা বসা করো না। কেন? ফাইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, কারণ তাদের সাথে উঠা বসা করলেই তোমার অন্তরটাকে রোগাক্রান্ত করে দিবে। কি দ্বারা রোগ হবে? কিসের রোগ হবে? হাসান বসরি, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন রোগটা হলো ফিতনা। তোমার অন্তরের মধ্যে ওরা ফিতনা তৈরি করে দিবে। ওয়া তুদিল্লুকা আনিল হিদায়া, আর হেদায়েত থেকে তোমাকে পথভ্রষ্ট করে দেবে। নাউযুবিল্লাহ। ওয়া তুদখিলা নার, এবং তোমাকে এই ফিতনার মাধ্যমে জাহান্নামে ঢোকাই দেবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আমরা তাদের অনুষ্ঠানে যাব না, তাদের কথা শুনবো না। পাশাপাশি কি দেখি কি বলে, তাই না? তাই না? দেখি কি বলে। আপনি কি জানেন এই যে মোবাইলটাতে দেখি কি বলে হুজুর, আপনি জানেন লোকটা বেদাতি, এরপরেও যদি বলেন দেখি কি বলে, আজমা আইম্মাতুল মুজতাহিদুন আল্লাহ ইয়াজুজান আখযুল ইলম আনিল মুবতাদি। সমস্ত মুজতাহিদ ইমামগণ একমত পোষণ করেছেন যে বেদাতির কাছ থেকে ইলম গ্রহণ করা জায়েজ না।